আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজও ধারাবাহিকভাবে আমরা আজ জয়েন করেছি সকলে। আমাদের মূলত আকীদা বিষয়ে আলোচনা চলছিল। আলহামদুলিল্লাহ গত 3টি ক্লাসে আমরা আহ প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো জেনেছি। আমাদের সামনে আরো আকীদা সংক্রান্ত আরো 2টা ক্লাস থাকবে, সে বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ। তবে আজকে আমাদের টপিক একটু ভিন্ন। সেটা হচ্ছে যে যেহেতু আমরা পবিত্র জিলহজ মাসে প্রবেশ করেছি এবং এই মাস হজের মাস, এই মাস কুরবানির মাস, এবং এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। সামনে কুরবানি আসছে, তো এই প্রাসঙ্গিক কিছু আলোচনা ইনশাল্লাহ আজকে আমরা করব। আমরা আজকে জানবো মেইনলি জিলহজ মাসের ফজিলত এবং বিশেষ করে প্রথম যে 10 দিন আছে এই 10 দিনের সুন্নাত কি আমলগুলো আছে, কি আমলগুলো আমরা করতে পারি, কিভাবে এই দিনগুলোর মাধ্যমে আমরা উপকার লাভ করতে পারি, কিভাবে আরো সুন্দরভাবে আহ ইউটিলাইজ করে বেশি সওয়াবের অধিকারী হতে পারি, সে বিষয়গুলো আমরা জানবো। প্লাস হচ্ছে কুরবানি সংক্রান্ত এবং হজ সংক্রান্ত কিছু বিধিবিধান। হজটা যদিও আজকে খুব বেশি মুখ্য বিষয় না, কারণ আহ এইখানে আমাদের প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কুরবানিটা বেশি জরুরি। হজ আল্লাহ তৌফিক দিলে যে যখন যাবেন ইনশাআল্লাহ সেই সময়ে ওই বিষয়টা নিয়ে জানলেই হবে। বাকি হজ আসলে কতটা গুরুত্বপূর্ণ জাস্ট ওই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো প্রথমত আসি হচ্ছে যে আজকে যে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সময় সময়ের মধ্যে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস সংগঠিত হয় কোন একটা সময়ে, এই সময়কে আমরা বিভিন্ন নামে বিভক্ত করেছি। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মুহূর্ত, এগুলো সবই মূলত একটা 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 সময়ের নাম। মুহূর্ত এটা খুবই অল্প সময়, ঘন্টা আরো অনেক বেশি সময়, দিন আরো অনেক বড় সময়, এগুলো সময়ের নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ বানিয়েছেন। এটা এই কারণে যে যেন ওই সময়গুলোকে কাজে লাগিয়ে একটা মানুষ তার গুনাহ থেকে মুক্ত হতে পারে এবং সে যেন ভালো কাজে অনেক বেশি অগ্রসর হয়ে যেতে পারে, সে যেন জান্নাতের পথে অনেক বেশি দূরে গিয়ে যেতে পারে এবং জাহান্নাম থেকে যেন অনেক দূরে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু স্পেশাল প্লেস, কিছু স্পেশাল টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিছু স্পেশাল প্লেসের কথা যদি বলি, আমাদের যে কোনো জায়গা থেকে কাবার বা মক্কার হারাম শরীফের সেই স্থান, সেটা অনেক বেশি পবিত্র। আপনি নিজে আহ এশার নামাজ পড়েছেন বা মাগরিবের নামাজ পড়েছেন, যেই সওয়াব আপনার হয়েছে, আপনি এই নামাজটা যদি বাইতুল মাকদাসে, জেরুজালেমে, আল আল আকসা মসজিদ যেখানে, সেখানে যদি নামাজ পড়তেন, তাহলে আপনার এই যতটুকু সওয়াব হয়েছে ওইখানে পড়লে 25,000 গুণ বেশি সওয়াব হতো। আবার এই নামাজটাই যদি আপনি মদিনায় রাসূলের মসজিদে গিয়ে মসজিদে নববীতে পড়তেন, তাহলে আপনার 50,000 গুণ বেশি সওয়াব হতো। আবার এই নামাজটাই যদি আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় গিয়ে পড়তেন, তাহলে সেখানে আপনার 1,00,000 গুণ বেশি সওয়াব হতো। তো এটা এই কারণে দেওয়া যাতে করে মানুষ তার আমলের দিক থেকে যারা পিছিয়ে আছে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে এই দিনগুলো কাজে লাগিয়ে, এই স্থানগুলোকে কাজে লাগিয়ে। তেমনি ভাবে সময়ের কথা যদি বলি, কিছুদিন আগে রমজান মাস চলে গেল। আমরা জানি যে রমজান মাসের একটা আমল করলে সেটা কত গুণ বেড়ে যায়। রমজানের বাইরে একটা ফরজ রমজানের ভেতরে একটা নফলের সমান। রমজানের
ভেতরের একটা ফরজ রমজানের বাইরে 70টি নফলের ফরজের সমান। তো অসংখ্য গুণে আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন। দিনের অন্যান্য দিন থেকে শুক্রবারের দিনটা এটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি লাভ আছে এই সময়ে, বেশি আমল করলে, অল্প সময় আমল করলে বেশি সওয়াব। তেমনি ভাবে 24 ঘন্টার মধ্যে আমরা যদি দেখি তাহলে রাত্রের শেষ ভাগ সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকতে থাকেন, তিনি মানুষকে আহ্বান করেন যে কে আছো, যার যে মুখাপেক্ষী, তার দরকার, আসো আমার কাছে চাও। কে আছো অসুস্থ, যে তার চিকিৎসা, যে তার শুশ্রূষা চাও, আমার কাছে চাও। কে আছে তার অসচ্ছল অবস্থায়, তোমার অভাব অনটন আমার কাছে চাও, আমি দূর করে দিব। তো এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। তো এইভাবে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সেটাকে স্পেশালাইজ করেছেন এবং সেটার মর্যাদা অনেক বেশি অন্য সময়ের তুলনায়। তেমনি ভাবে কিছু স্থানের মর্যাদা অনেক বেশি অন্যান্য স্থানের তুলনায়। কেন এগুলো দিয়েছেন আল্লাহ? যাতে করে মানুষ যারা পিছিয়ে পড়ে আছে, যারা হয়তো বা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন না, অথবা প্রতিদিন অনেক বেশি নফল ইবাদত করতে পারেন না, অথচ এই ইবাদত গুলো আপনার জন্য পরকালে এই জিনিসগুলোই আপনার অ্যাসেট, আর কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। তো যেই ঘাটতিগুলো হয়েছে সেগুলো যেন আপনি বছরের অন্যান্য দুই একটা সময়, যে সময়গুলোকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সেই সময়ে আমল করে যেন আপনি অনেক অগ্রসর হয়ে যেতে পারেন। তো তেমন একটি সময় হচ্ছে জিলহজ মাস। স্পেশালি জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে সেই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে স্পেশাল সম্মানিত করেছেন 12 মাসের মধ্যে। তো তার মধ্যে একটি হচ্ছে জিলহজ। এই মাসে যুদ্ধ করতে নিষেধ করেছেন, রক্তপাত করা নিষেধ। তো এর মধ্যে আবার সব থেকে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস, এই 4টি মাসের মধ্যে। আমরা যখন হজের কথা বলি, যখন কুরবানির কথা বলি, তখনই সবার আগে যে নামটা আসে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামই, আমরা জানি যে তার সন্তানকে কুরবানি দিতে গিয়েছিলেন, এবং সেখান থেকে আমরা এখন প্রত্যেক বছর ওই দিনটাই ধারাবাহিকভাবে কুরবানি দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন মানুষকে হজের জন্য আহ্বান করতে। তারপর তিনি মানুষকে আহ্বান করলেন এবং সেখানে তার ডাকে মানুষ সাড়া দিয়ে হজ করতে আসলো দলে দলে দলে। এবং সেইখান থেকে আমরাও এখন কি করছি, ধারাবাহিকভাবে হজ করছি। তো আমাদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বেশি সম্পর্ক রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যদি আমরা দেখি তাহলে দেখবো যে তিনি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সকল নবীগণের মধ্য থেকে, রাসূলদের মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে হাইলাইট করেছেন এবং যেইভাবে আমাদের জন্য তাকে একটা মানে আইডল পার্সন হিসেবে নির্ধারণ করেছেন, এইটা অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। এটার কারণ হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সত্যিকারের মুসলিম। আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে দেয় আল্লাহর ইচ্ছার কাছে, আল্লাহর বিধানের কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দেয়, যে সে হচ্ছে মুসলিম। আল ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালামকে লাইফের যে কোনো পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশ দিয়েছেন, তিনি সাথে সাথে বলেছেন যে আমি আছি, এবং তিনি সেটা পালন করেছেন। এমন একটা এক্সাম্পলও তার লাইফে নেই যে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন বা তিনি সেটা মানে আহ, কি বলেছেন, সে সেটাকে দেরি করেছেন, বিলম্ব করেছেন বা করতে চাননি, এমন এমন কোনো কিছুই নেই। সেটা হোক তার প্রিয়তমা স্ত্রী এবং নতুন সদ্য ভূমিষ্ঠ তার পুত্র সন্তান, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন যে যাও তাদেরকে রেখে আসো। কোথায়? তুমি যেখানে আছো এখন ফিলিস্তিনে, সেখান থেকে হাজার হাজার মাইল দূরে মক্কায়, মরুভূমির মধ্যে, যেখানে কোনো বাড়ি ঘর নাই, কোনো গাছপালা নাই, কোনো পাড়ি পশু পাখি নাই, কোনো ধরনের পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, জাস্ট একটা ডেজার্টেড এরিয়া। সেই বালুর মধ্যে, রোদের মধ্যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো। এটা কে পারতাম আমরা? কে পারতাম এই ত্যাগটা স্বীকার করতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছেন, ব্যাস। তিনি তার ওয়াইফ এবং পুত্রকে সেখানে রেখে দিন চলে গেলেন। তারপরে ঘটনা আমরা জানি যে কিভাবে সেখান থেকে জমজম পানি আসলো। তারপরে আহ বাচ্চার মা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ কিভাবে পানির জন্য ছোটাছুটি করলেন, এই পাহাড় থেকে ওই পাহাড়।
যাই হোক, সেখান সেখান থেকে যখন সেখানে অন্যান্য মানুষ এসে বসবাস শুরু করলো, সেটা একটা নগরীতে পরিণত হলো। ইসমাইল আলাইহিস ইসলাম সেই দুধের শিশু থেকে আস্তে আস্তে বড় হলেন, এবং বড় হতে হতে তিনি যখন 10-12 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আবার আসলেন। দ্বিতীয়বার তার পুত্রকে দেখলেন, সেই যে ছোটবেলায় চলে গিয়েছেন তিনি আল্লাহর নির্দেশে আবার ফিরে আসলেন। ততদিনে 10-12 বছর পার হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 10 থেকে 12 বছর। সেই সময় আল্লাহ আবার নির্দেশ দিলেন যে তোমার প্রিয় বস্তুকে, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত ভাবলেন না এদিক সেদিক। তিনি জানেন যে তার প্রিয় পুত্র, তার প্রিয় বস্তু হচ্ছে তার প্রিয় পুত্র। তো তিনি তার পুত্রকে নিয়ে চললেন যে তাকে কুরবানি করবেন, তাকে জবাই করবেন। আপনি কল্পনা করুন একটু যে এইটা কত বড় স্যাক্রিফাইস। এগুলো শুধু গল্প না, এগুলো শুধুমাত্র মানে কোনো ফেয়ারি টেল, কোনো ধরনের রূপকথার গল্প, আমরা যেরকম রাজা রানীর গল্প শুনি এরকম কোনো গল্প না এগুলো। এটা মানে সূর্য যেমনি ভাবে আজকে উঠেছে, এটা যেমন যেমন ভাবে সত্য সত্য, তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা তো তেমনি সত্য। তো কত বেশি ইসলাম নিজের মধ্যে থাকলে, কত বেশি আত্মসমর্পণ করতে পারলে আল্লাহর ইচ্ছার কাছে মানুষের এই স্যাক্রিফাইস মানুষ করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধারণ করতে বলেছেন। এবং জিলহজের যে মাস, এই মাসটা মূলত নিজেকে পরিপূর্ণ মুসলিম বানানোর মাস। নিজে নিজের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করার মাস, এবং উপলব্ধি করার মাস যে আমি আমার জীবনে কি স্যাক্রিফাইস করলাম আল্লাহর জন্য। আল্লাহ তো আমাকে বলছে না যে আমার স্ত্রী পুত্রকে রেখে চলে আসো, আর দেখা করবে না তাদের সঙ্গে। আল্লাহ তো আমাকে বলছে না যে তোমার পুত্র সন্তানকে জবাই করতে হবে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদের জীবনের খুব সামান্য অল্প একটু সময় চাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমরা যা কিছু খরচ করছি, আমরা অর্জন করছি, উপার্জন করছি, আল্লাহ জাস্ট কিছু বলছেন যে এখান থেকে কিছু তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, জাকাত দাও, সাদাকা করো, ইত্যাদি ইত্যাদি। সারা জীবনে একবার মাত্র হজ করো। এই হচ্ছে লাইফের স্যাক্রিফাইস। এই জিনিসটা আমরা করতে পারছি না। আবার আমরা দাবি করছি যে আমরা মুসলমান, আবার আমরা আশা করছি যে আমরা জান্নাতে যাব। তো এইটা মানুষের কর্ম মূলত তার ফলাফলের দিকে নিয়ে যায়। আমাদের কর্ম যেমন হবে তেমনি ভাবে ওই রকম ফলাফল আমরা পাবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রসুলদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রসুল, নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নবী। মানে শ্রেষ্ঠ যে নবী রাসূলদের কথা বলা হয়েছে কোরআনে, তাদের মধ্যে 4-5 জন ধরলে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরতে হবে। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম। তো তার হজ এবং তার কুরবানি আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন যে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এইভাবে তার আদর্শে ফলো করে মানুষ সেগুলো পালন করছে। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের নিকট আমি আত্মসমর্পণ করলাম। ব্যাস, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মানে অবস্থা। তো কোরআনে বিবৃত হয়েছে যে কিভাবে তিনি তার মানে আত্মসমর্পণের যে আহ আল্লাহর ইচ্ছার সামনে যে আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাকে বারবার পরীক্ষা করেছেন তার জীবনে। সেখানে কিভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো তিনি কোরআনে বলেছেন। তো এই জন্য আমরা যা করি, আমাদের যা কিছু, এই সব কিছু যেন আল্লাহর জন্য হয়। আমরা কোরআনের আমরা দোয়া পড়ি। কুরবানি করার সময় একটা দোয়া আছে, ওর শুরুতে আছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। ইন্না সলাত, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, এই সব কিছু আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য। এখানে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য। আমার পুরো লাইফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি তার কাছে চির ঋণী। তিনি যেভাবে বলবেন আপনার সেভাবেই চলতে হবে। আপনার আজকে যদি মৃত্যু চলে আসে, আপনার কোনো কথা বলার সুযোগ নাই যে আমি মরবো না, এ কথা বলার সুযোগ নাই। তো এই জন্য এই বিষয়গুলো শুধু না মানে
আমরা তো পড়ি, বিভিন্ন দোয়া পড়ি, মুখস্থ আছে আমাদের, কিন্তু এটা উপলব্ধি করা খুব জরুরি। তো এই মাসটা, আমরা যে মাসে আছি, সেই মাসটা, এটা স্যাক্রিফাইসের মাস। সেই মাসটা উপলব্ধি করার মাস, নিজের ইমানকে যাচাই করার মাস, এবং নিজের মধ্যে কতটুকু ইসলাম আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, স্যাক্রিফাইস আমি আল্লাহর জন্য কতটুকু করতে পারবো, সেই বিষয়টা চিন্তা ভাবনা করার মাস। আমরা সবাই কুরবানি দিব, কিন্তু আল্লাহর কাছে কুরবানির গোশত পচবে না, ওইটাও আমরা খাবো। রক্ত পচবে না, তারপরে হাড়ও পচবে না, চামড়াও যাবে না, কিছুই যাবে না। কি উদ্দেশ্যে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার অন্তরে তাকুয়া, আল্লাহর ভয় কতটুকু আছে, আল্লাহ এটা দেখবেন, শুধু শুধু এটা দেখবেন। এই জন্য কোরআনের মধ্যে এসেছে, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে না পৌঁছে তাদের গোশত, না তাদের রক্ত, বরং তার কাছে শুধু শুধু পৌঁছাবে তোমাদের তাকওয়া। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে অসংখ্য আহ বর্ণনা আছে এমন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস। রমাদান যেমন একটা গুরুত্বপূর্ণ মাস, তেমনি ভাবে এই মাস, এই মাসের স্পেশালি যে প্রথম যে 10 দিন আছে, এই 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ 10 দিন। যেই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করেন। স্পেশালি আরাফার যে দিনটা আছে, 9 তারিখ, আরবি মাসের যে 9 তারিখ, কুরবানির আগের দিন, সেই দিনটা ইয়াউমে আরাফা বলে ওই দিনটাকে। তো ওই দিনের গুরুত্ব অনেক বেশি। এই সময়গুলোতে আমরা কি কি আমল করতে পারি, সেগুলো যদি কোরআন হাদিসের আলোকে দেখি, তাহলে আমরা দেখব যে প্রথমত, আহ আচ্ছা, 10 রাতের অনেক ফজিলত আছে। সেখানে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রাতের কসম করেছেন কোরআনের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আমাদের অনেকে সূরা মুখস্থ থাকতে পারে, ওয়া লায়ালিন আশরি মানে হচ্ছে 10 রাতের কসম। তো মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য বেশ কিছু সাহাবী, তাবী, মুফাসসিরগণ, তারা বলেন যে এই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের 10 রাত্রিকে বোঝানো হয়েছে। আর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, আশরি দিল হিজ্জাহ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে শ্রেষ্ঠ দিনের কথা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার সর্বোত্তম দিনগুলো হচ্ছে জিলহজের 10 দিন। যত দিন আছে, সবথেকে শ্রেষ্ঠ 10 দিন হচ্ছে এই জিলহজের 10 দিন। আর রাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাত হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর, যেটা হচ্ছে রমজানের কোন এক রাত্রি, বেজোড় রাত্রি, শেষের দিকের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটা হচ্ছে রাতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ রাত। আর দিনের থেকে সর্বশ্রেষ্ঠ এই যে জিলহজ মাসের 10 দিন। তো আমরা অলরেডি জিলহজ মাসে প্রবেশ করে ফেলেছি। আহ আজকে অলরেডি 1 তারিখ, মানে আজকে মাগরিবের পর থেকে নিয়ে আগামীকাল সূর্যাস্ত পর্যন্ত। তো এই এই সময়ে বেশ কিছু আমাদের আমাদের একটু সতর্ক থাকতে হবে। এই এই সময় যেন আমরা গুনাহের মধ্যে না থাকি, আমরা যেন আহ সওয়াব যতটুকু অর্জন করতে না পারি, কিন্তু গুনাহ থেকে যেন অ্যাটলিস্ট বিরত থাকতে পারি, এইটুকু আমরা যেন করতে পারি। এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন কোরআনের মধ্যে, সেই আয়াতের শেষে আল্লাহ বলেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাহুম, সুতরাং এই মাসসমূহে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম করা মানে হচ্ছে, নিজে গুনাহ করা মানে হচ্ছে নিজের প্রতি জুলুম করা। কারণ আপনি যদি গুনাহ করেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবে এটার কারণে। তো এটা আপনি নিজের উপর নিজে জুলুম করলেন, নিজের উপর নিজে অত্যাচার করলেন। আল্লাহ আপনার উপর জুলুম করবে না, বরং আপনি নিজের উপর নিজে জুলুম করলেন। তো এই জন্য এই 10 দিন অ্যাটলিস্ট কতটুকু আমল করতে পারবো, কতটুকু সওয়াব অর্জন করতে পারবো, তার আগে সকল গুনাহ থেকে আমরা পবিত্র হয়ে যাই। এই সময়ের মধ্যে মিথ্যা বলা, তারপরে হচ্ছে গীবত করা, এই এই জিনিসগুলো সব থেকে আগে। মিথ্যা যদি আমরা না বলি, না বলার চেষ্টা করি, গীবত অনেক ক্ষেত্রে হয়ে যায়। একসঙ্গে কিছু মানুষ বসলেই দেখা যাচ্ছে যে গাল গল্প করতে করতে অমুকের অমুক, তমুকের তমুক ইত্যাদি কোনো থার্ড পার্সন চলে আসে। এই থার্ড পার্সনের কথা কথা নর্মালি আসেই পজিটিভলি না, নর্মালি নেগেটিভলি আসে। ঠিক আছে, আমরা কয়জনের থার্ড পার্সনের কথা যখন চলে আসে, তখন আমরা কয়জন তার সুনাম করি, বরং দেখা যাচ্ছে যে বদনামই হয় বেশি। তো এই যে বদনামটা, এটা সত্য হোক আর মিথ্যা হোক, না জায়েজ, এটা হারাম। যদি আপনি তার ব্যাপারে সত্য কথা বলেন, যে ব্যক্তি উপস্থিত নেই, সত্য কথা বললেন, সেটা গীবত। আর যদি মিথ্যা বলেন, তাহলে তো এটা অপবাদ দিলেন, এটা তো আরো অনেক জঘন্যতম অপরাধ। তো উম, অনেকে বলেন যে আমি তো মিথ্যা কথা বলি নাই।
অনেকে বলেন যে যা বলছি আমি তো সত্যি কথা বলছি। সত্যি কথাটাই হচ্ছে গীবত। আপনার এক মুসলিম ভাই যে উপস্থিত নাই তার অগোচরে তার ব্যাপারে এমন কোনো কিছু বলা যেটা সে শুনলে অপছন্দ করবে, এটাই হচ্ছে গীবত। সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা পরে, সেটা সত্য হইলেও সেটা গীবত। সুতরাং এই ব্যাপারগুলো থেকে খুব সতর্ক থাকি। আমরা যখন পারস্পরিক কথা বলবো, ফোনে কথা বলবো, এই ব্যাপারে যেন আমরা থার্ড পার্সন নিয়ে যেন আমরা চিন্তা না করি, শুধু যেন নিজের চিন্তাটাই করি যে হায় আল্লাহ, আমি আমি কতটুকু আল্লাহর পথে অগ্রসর হতে পারলাম, আমি কি আমার ইমান ঠিক রাখতে পেরেছি, আমি কি আমার ইসলাম ঠিক রাখতে পেরেছি, আমি কি আজ যদি আমার আল্লাহর সঙ্গে দেখা হয়, আমি আজকে যদি এই পৃথিবী থেকে আমার চলে যেতে হয়, আল্লাহর সামনে যদি আমি আজকে দাঁড়াই, তাহলে আমি কোন মুখে দাঁড়াবো, আমি কি রেডি সেটার জন্য? আপনি যদি এই চিন্তা করেন তাহলে পৃথিবীর অন্য কোনো মানুষ নিয়ে তো চিন্তা করার কথা না। তাদের ব্যাপারে খারাপ ধারণা করা বা খারাপ কথা বলা তো অনেক দূরের ব্যাপার। তো এই জন্য এই বেসিক জিনিসগুলো, নিজেদের মধ্যে এই মুহাসাবা মানে নিজেকে বারবার জিজ্ঞাসার সামনে আনা, নিজের হিসাব নিজে নেওয়া, এটা খুব জরুরি। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের মানে আত্মশুদ্ধি অটোমেটিক হয়ে যাবে আশা করি। তো এটা খুব জরুরি যে গুনাহ থেকে বেঁচে থাকা। বাকি সুন্নাহ কিছু আমল আছে, সেই আমলের কথা বলি, যদিও এটা আরো আগে জানানো উচিত ছিল আপনাদের। আমরা যেহেতু অলরেডি জিলহজ মাসের মধ্যে, তো জিলহজ মাসের একটা আমল হচ্ছে যে দেখেন, ইহরাম, হাজি সাহেবরা যখন ইহরাম পরে, ইহরাম মানে হচ্ছে ওই যে সাদা পোশাক পরে তারপরে হচ্ছে হজের নিয়ত করে ফেলে, এটা হচ্ছে ইহরাম পরা। ইহরাম অবস্থায় তারা শরীরের পশম, নখ, দাড়ি, চুল, মোচ এগুলো কোনো কিছুই কাটতে পারে না, এটা নিষেধ। ঠিক আছে? তো কোরআনে আমার হাদিসের মধ্যে এসেছে, আমাদের জন্য বলা হয়েছে যে আমরা যেন জিলহজ মাসের এই যে 10টা দিন আছে, এই 10 দিন আমরা যেন কি না করি, এই যে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকি। অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার আগে আমাদের যাদের নখ কাটা দরকার, চুল দাড়ি কাটা দরকার, সেগুলো যেন কেটে নেই। আর বাকি হচ্ছে এই 10 দিন যাওয়ার পরে, তারপরে যেন আমরা আবার আহ নখ চুল কাটি, চুল, তারপরে হচ্ছে অন্যান্য যেই কাজ সেগুলো করি। বাকি এখন যেহেতু আমরা অলরেডি চলে এসেছি জিলহজের মধ্যে, যাদের নখ, দাড়ি, চুল এগুলো ছোট আছে তারা আমরা কাটবো না একদম জিলহজ পর্যন্ত। মানে যে 10 জিলহজ পর্যন্ত যাব আমরা, কুরবানির দিনের পরে যে যে এই জিনিসগুলো কাটবো। তাহলে কি হবে, এটার কারণে বিশেষ ফজিলত আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়েকটা হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস আছে যে যখন জিলহজ শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি করবে সে যেন তার চুল নখ না কাটে। তো এই মুসলিমের হাদিস। এই জন্য এটা মুস্তাহাব। তবে এইটা অবশ্যই এমন যে ধরেন আপনি এমন জিনিস যে এটা ওয়াজিব না বা এটা ফরজ কোনো বিধান না। ঠিক আছে, করলে যে আপনার গুনাহ হবে ব্যাপারটা এমন না, বাকি আপনি কিছু সওয়াব পাবেন না। এটার কারণে একটা স্পেশাল সওয়াব আছে। হ্যাঁ, সেইটা আপনি থেকে সেটা আপনি সেটা থেকে বঞ্চিত হবেন যদি আপনি এই আমলটা না করেন। বাকি যারা ধরেন অনেকদিন দেখা যাচ্ছে যে তাদের চুল অনেক বড় হয়ে গিয়েছে, মোচ বড় হয়ে গিয়েছে, নখ বড় হয়ে গিয়েছে, এখন কাটতে পারেন নাই, তারা আবার দেখা যাচ্ছে আরো দীর্ঘ করার দরকার নেই। কারণ চুল দাড়ি এগুলো যথাসময় পরিষ্কার করা, মানে চুল নখ তারপরে হচ্ছে আপনার মোচ এগুলো যথাসময় পরিষ্কার করা, এগুলো গুরুত্বপূর্ণ সুন্নাহ। এখন ওই জিনিসগুলো যদি বড় হয়ে থাকে তাহলে আপনি সেগুলো কাটবেন। বাকি যদি ছোট থাকে তাহলে আপনার এই 10 দিন যদি যাই তাহলে সেটার সওয়াব পাবেন না। তো এখানে শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের জন্যই না, বরং আরো কিছু হাদিস এখানে আছে যে হাদিসের মধ্যে আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা করবে না, কুরবানি দিচ্ছে না, তারাও কি করতে পারবে, এই আমলটা করতে পারবে, তাদের জন্য ইনশাআল্লাহ তারাও এই সওয়াবের ভাগীদার হবে। তো এই জন্য কুরবানি করি আর না করি আমরা এই আমলটা করতে পারি, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় বিষয় হচ্ছে রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনের আহ যে কোনো আমলই, প্রথমত যে কোনো আমলই আপনি করতে পারবেন। আপনি ইস্তেগফার পড়েন প্রতিদিন, আপনি নফল নামাজ পড়েন প্রতিদিন, তাহাজ্জুদ পড়েন প্রতিদিন, আপনি কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি। আপনার বুঝতে হবে যে রমজান মাসে যে একটা গুরুত্ব ছিল এই এই সময়ে সেই গুরুত্ব, ঠিক আছে, আরো বেশি গুরুত্ব অন্য অন্য দৃষ্টিকোণ থেকে। তো এই জন্য খুব বেশি আমল করার চেষ্টা করা, যত পারেন আপনি জিকির আজকার করেন, দুরূদ পড়েন, ইস্তেগফার পড়েন। ঠিক আছে, এর পাশাপাশি
রোজা এটা অনেক বড় একটা আমল। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রথম 10 দিনের 9 দিন, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। 10 তারিখে রোজা রাখতেন না, কারণ সেদিন তো কুরবানির দিন, ঈদের দিনে রোজা রাখা যাবে না। কুরবানির দিন এবং তার পরবর্তী 3 দিন, কুরবানির দিনকে বলা হয় ইয়াউমে নহর, ইয়াউমুন নহর আরবিতে। কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নহর, আর পরের 3 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। কুরবানির দিন, আইয়ামে তাশরিকের দিন, আর ঈদ উল ফিতরের দিন, বছরে এই 5টা দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা যাবে না। আর এই জন্য প্রথম 9 দিন রোজা রাখা, অর্থাৎ আপনি যদি আজকে রাত্রে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখেন, তাহলে এটা হবে তা- প্রথম দিন। এমনি ভাবে 9টা দিন আপনি রোজা রাখতে পারেন। কেউ যদি 9 দিন রোজা না রাখতে পারেন, তাহলে মাঝখানে আজকে রাখেন, কালকে রাখেন, না পরের দিন রাখেন, ইচ্ছা আপনি যে কোনো দিন রোজা রাখতে পারেন। তবে স্পেশালি 9 তারিখের ইয়াউমে আরাফা যে দিনটা, ওই দিনের রোজা রাখার অনেক বেশি গুরুত্ব আছে। আহ আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ইয়াউমে আরাফাই, হাদিসের মধ্যে এসেছে যে ইয়াউমে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখে কুরবানির আগের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে ক্ষমা করেন, এত ক্ষমা অন্য কোনো দিন করেন না, বা সারা বছর মিলিয়েও করেন না। তো এই জন্য আহ এই দিনে রোজা রাখা, হাদিসের মধ্যে এসেছে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, তাহলে আহ তাহলে হচ্ছে তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহ গুলো আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো এটা এই এত এত বেশি গুরুত্ব। তো আমরা যদি আহ নর্মালি আমরা যদি সব না রাখতে পারি, লিস্ট কিছু রাখার চেষ্টা করব, আর কিছু যদি না পারি একদিন লিস্ট কুরবানির আগের দিন রাখার চেষ্টা করব। তো আমাদের দেশে একটা বিতর্ক আছে, সেটা হচ্ছে যে ইয়াউমে আরাফা আসলে কোন দিন। আমাদের দেশে তো ইয়াউমে আরাফা মূলত একটা তারিখের নাম, কুরবানির আগের দিন। ঠিক আছে। তো সেই তারিখে আমাদের হচ্ছে 9 তারিখ হয়, ওই দিন আবার সৌদি আরবে দেখা যাচ্ছে ঈদ হচ্ছে, তো অনেকে বলেন যে 8 তারিখ। তো এত কনফিউশনে না থেকে আপনি কুরবানির 2 দিন আগে, মানে কুরবানির আগের যে 2 দিন আছে, এই 2 দিন রোজা রাখেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি যারা বলতেছে যে 8 তারিখে, সেটাও হয়ে যাচ্ছে, যারা বলতেছে 9 তারিখে, সেটাও হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই, রাখলে সওয়াব আছে। তো এটার যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, 2টা দিন রোজা রাখা আসলে অত কোনো কঠিন বিষয় না, যেহেতু আমরা 1 মাস রোজা রাখি রমজান মাসে প্রতি বছর। আরাফার দোয়া শ্রেষ্ঠ দোয়া, এটা এই দোয়াটা আমরা সবাই জানি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে সকল নবী রাসূলগণ তারা দোয়া জিকির করতেন। জিলহজ মাসের শেষ যে 10 দিন আছে, এই 10 দিনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমে আরাফা, 9 তারিখ। তো এই দিন হাদিসের মধ্যে এসেছে যে খয়রুদ দোয়াই ও দোয়া ইয়াউমি আরাফা, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। সব থেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। আর দোয়া এবং জিকির হিসেবে কোনটা পড়া সব থেকে উত্তম, ওইটা আল্লাহ রাসূল বলেছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, যে আমি এবং আমার পূর্বের নবীরা যা বলতো, তার মধ্যে সর্ব উত্তম দোয়া হচ্ছে কোনটা, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সবাই জানি হয়তোবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এইটা আহ সর্বশ্রেষ্ঠ জিকির। আমরা এটা 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 পড়বো বেশি বেশি। এবং এর পাশাপাশি হচ্ছে আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর হতে, মানে ইয়াউমে আরাফার দিন ফজর হতে নিয়ে, কুরবানির আগের দিনের ফজর নামাজ থেকে নিয়ে কুরবানির তৃতীয় দিন, চতুর্থ দিন আসর পর্যন্ত, এই 5 দিন, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13, এই 5 দিন। ঠিক আছে, এই 5 দিন, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এটা পড়া, এটা ওয়াজিব। ঠিক আছে, সেটা আপনি জামাতে নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, পুরুষ হন, মহিলা হন, সফরে থাকেন, সফরে না থাকেন, যেভাবেই থাকেন না কেন, সবার উপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়া ওয়াজিব। ওয়াজিব মানে হচ্ছে বাধ্যতামূলক, এটা না পড়লে গুনাহ হবে। সুতরাং মহিলারা যখন পড়বো, তো বাসায় আমরা যখন নামাজ পড়বো তখন আমরা এটা পড়বো। আমরা যারা মসজিদে পড়বো তখন তো মসজিদে সবার সাথে অলরেডি পড়া হয়। তো অনেক সময় একলা একলা নামাজ পড়লে এটা মনে থাকে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কুরবানির আগের দিন থেকে
কুরবানির 3 দিন পর পর্যন্ত। আচ্ছা, কুরবানির দিনকে আরবিতে বলা হয় ইয়ামুন নহর। আমরা ঈদুল আজহা বলি। আজহা মানে হচ্ছে মূলত কুরবানি। তাহলে কুরবানির ঈদ, কুরবানির বিষয়টা এসেছে, আমরা জানি কুরবানি শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করে দেওয়া। আসলে আমরা এখানে কি উৎসর্গ করি একটু চিন্তা করা উচিত। উৎসর্গটা করিটা কি? এটা তো একটা উৎসব। ঈদ, আমরা গরু জবাই দিচ্ছি, খাচ্ছি, মজা করতেছি, কিন্তু উৎসর্গ জিনিসটা কোথায় আসলে? স্যাক্রিফাইস কোথায়? স্যাক্রিফাইস না গরু স্যাক্রিফাইস করতেছে বা ছাগল স্যাক্রিফাইস করতেছে, আমি আপনি কি স্যাক্রিফাইস করতেছি? তো এই জন্য শুধুমাত্র গোশত খাওয়ার মধ্যে, আনন্দ করার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকি, সাথে যেন আমরা একটু ভাবি যে আমাদের পুরো লাইফটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস হওয়া উচিত। কিন্তু আল্লাহ বলেন নাই যে তোমার এখনই মরে যেতে হবে আমার জন্য, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করেছেন, শুধু দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো এটাই হচ্ছে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা। দিনের কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করলেন, আপনি আল্লাহর জন্য প্রতিদিন একটু কোরআন পড়ার চেষ্টা করলেন, আধা ঘন্টা সময় দিলেন, এটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস। তো এই স্যাক্রিফাইস গুলো যদি না করতে পারি, তাহলে কিভাবে আমরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবো এবং আল্লাহ যখন আমাদের জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে আমি অনেক তোমাকে আমি সুস্থতা দিয়েছিলাম, তুমি কি করেছো? তোমাকে আমি সুন্দর ফ্যামিলি দিয়েছিলাম, পরিবার পরিজন দিয়েছিলাম, বাচ্চা কাচ্চা দিয়েছিলাম, তুমি কি করেছো আমার জন্য? এই কোশ্চেন গুলো যখন আমাদেরকে করা হবে, তখন কি উত্তর দিব? আমরা কি উত্তর দিতে পারবো? এবং এই কোশ্চেন করার পরে আমরা যখন নীরব থাকবো বা উত্তর দিব, এরপরে আমাদের ফলাফলটা কি হবে? আল্লাহকে খুশি হবেন, তাতে খুশিতে আমাদের জান্নাত দিয়ে দিবেন, নাকি তিনি অসন্তুষ্ট হবেন? তো যদি আমাদের উত্তর হয় যে অসন্তুষ্ট হবেন, তাহলে আমরা নিজেদেরকে ঠিক করে ফেলি, আমরা প্রস্তুত হই আল্লাহর সাথে দেখা করার জন্য। আমরা যারা, যে সকল মানুষ নাস্তিক, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, যারা ধর্মে বিশ্বাস করে না, যারা আহ আখিরাতের কোনো চিন্তা নাই, পরকালে তাদের আবার পুনরুত্থান হবে এই বিশ্বাস তাদের নাই, তারা তাদের মতো জীবনযাপন করছে, দুনিয়ার পিছে পাল্লা দিচ্ছে, তারা তাদের মতো আছে, তারা একটা লাইনে আছে। কিন্তু আমি আপনি তো বিশ্বাস করি পরকালকে, আমি আপনি তো বিশ্বাস করি যে আমাদের আমল পরিমাপ করা হবে, আমাদের আমল নামা দেওয়া হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, আমাদের কবরে আমাদের কোশ্চেন করা হবে, আমাদের হাসরের ময়দানে কোশ্চেন করা হবে, আমাদের পুলসিরাত পাড়ি দিতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো তো আমি আপনি বিশ্বাস করি। তাহলে বিশ্বাস যদি আমরা করি, তাহলে আমাদের আচরণ তো তেমন হওয়া উচিত। তো সেই রকম কি আমরা আসলে চলছি? সেটা একটু নিজেদের নিজেদের মধ্যে এক ধরনের মানে রিমাইন্ডার দেওয়া, নিজেকে একটু জিজ্ঞেস করা। তো আল্লাহর কাছে দোয়া করা, পাশাপাশি যে আল্লাহ আমি যেন তোমার পথে চলতে পারি, থাকতে পারি, চেষ্টা করা, এই চেষ্টাটাই হচ্ছে স্যাক্রিফাইস। এত সোজা না, মানে আপনি জাস্ট মনে করলেন যে হ্যাঁ আমি আজকে আল্লাহর পথে আজকে থেকে চলা শুরু করবো, আপনি একদম সবকিছু ওকে হয়ে যাবে, ব্যাপারটা এমন না। কষ্ট হবে, আপনার সমস্যা হবে, নানান বাধার সম্মুখীন হবেন, তো এটাই তো স্যাক্রিফাইস, এটাই তো কুরবানি। গরু জবাই করা ওইটাও কুরবানি, এটা সব থেকে বড় কুরবানি। তো এই জন্য এটা খুব জরুরি আমাদের মধ্যে এই কুরবানির চিন্তা ভাবনাটা নিয়ে আসা। যাই হোক, এই এই এটা গেল হচ্ছে কিছু আমলের কথা, বাকি হচ্ছে আমাদের দুইটা জিনিস শুধু বলবো এখানে, হজ কার উপর আসলে ফরজ, আর কুরবানির কিছু মাসালা, ব্যাস, তারপরে আমরা শেষ করবো আজকে। হজের অনেক ফজিলত আছে, এগুলো আসলে এখন বলার সময় হবে না। যাক, দুই একটা 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 হাদিস দেখেন এখানে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। রজা, আর একটা হাদিস আছে রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করেছে, এই হজের মধ্যে সে কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, সে অশ্লীল কোনো কাজ করে নাই, সে কোনো গুনার কাজ করে নাই, অর্থাৎ সুন্দরভাবে হজ করছে, তাহলে সে ফিরে আসবে হজ থেকে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। অর্থাৎ সে যেন সদ্য ভূমিষ্ঠ একজন নবজাতক, আর একজন সদ্য ভূমিষ্ঠ নবজাতকের কোনো গুনাহ থাকে না।
তেমনি ভাবে যে হজ করে আসে, আল্লাহর জন্য হজ করে, তার উদ্দেশ্যও ঠিক আছে এবং সে যথাযথভাবে হজটা করে, কোনো ধরনের ভুল করে নাই, ঝামেলা করে নাই, বা হচ্ছে কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, কোনো যে সকল অন্যায় কাজ আছে সেগুলোর মধ্যে লিপ্ত হয় নাই, এভাবে সে হজটা করেছে, তাহলে সে একজন নবজাতকের মতো নিষ্পাপ। এর থেকে আর পুরস্কার কি দরকার হয়? হাদিসের মধ্যে আছে যে আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা হচ্ছে মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা। অর্থাৎ একটা উমরা করলেন, তারপর আরেক উমরা করলেন, তো এই মাঝের যে গুনাহগুলো সেগুলো, সেগুলোর কাফফারা হচ্ছে এই উমরা, অর্থাৎ এই গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজ যেটা, হজ্জে মাবরুর যেটা, তার একমাত্র বিনিময়, তার একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত, এছাড়া তার আর কোনো পুরস্কার নেই। এখন হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে হজের মধ্যে কোনো ধরনের গুনাহ করা হয় নাই, আরকান আহকাম ফরজ ওয়াজিব সবকিছু ঠিকঠাক মতো পালন করা হয়েছে এবং আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে 100%, তো এটাকে বলা হয় হজ্জে মাবরুর। হজ পূর্ববর্তী সকল গুনাহকে ধ্বংস করে দেয়। হজের জন্য, হাজির জন্য পাথর, গাছ, মাটি সবকিছু তার জন্য দোয়া করে। হজের কারণে দারিদ্রতা দূর হয়। হজ করার পরে কোনো মানুষ দরিদ্র হয় না, ঠিক আছে, তার নিঃস্ব হয়ে যায় না সে। তো এটা তার হচ্ছে দুনিয়াবি ফায়দা, প্লাস হচ্ছে তার আখিরাতের ফায়দা তো আছেই। যাই হোক, আরো অনেক বিষয় আছে এখানে, তাদের অনেক ফজিলত আছে হজের, সেদিকে যাব না। বাকি হচ্ছে হজ, হজের কিছু ফরজ আছে, কিছু ওগুলো হচ্ছে যখন আমরা হজ করব সেই সময় দেখা যাবে। বাকি হজ কার উপর ফরজ? দেখুন, হজ হচ্ছে ফরজ, হজ যেহেতু একটা নির্দিষ্ট সময় এবং স্থানের সাথে সম্পৃক্ত। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ ফরজ করো, হজ হজ করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, প্রত্যেক বছর হে রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল চুপ থাকলেন। তো সে কয়েকবার জিজ্ঞেস করার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি, তুমি আমাকে যে কোশ্চেন করেছো, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ ফরজ হতো, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যেত, সুতরাং অযথা কোনো কোশ্চেন করবা না। তো এর মানে হচ্ছে হজ জীবনে একবারই ফরজ। এখন কার উপর ফরজ? কার উপর ফরজ? যে ব্যক্তি মক্কা পর্যন্ত পৌঁছাতে পারবে এবং ফিরে আসতে পারবে, তার উপরই ফরজ। বুঝেন বিষয়টা? হজের যে সময়টা আছে, অর্থাৎ এই যে জিলহজ মাস, এই সময়ে আপনি মক্কা যাইতে পারবেন আবার ফিরে আসতে পারবেন হজ করে, এইটুক সামর্থ্য যদি আপনার থাকে, আপনার উপর হজ ফরজ। ঠিক আছে? এখন কোন দেশে আছে, ওইখান থেকে আসতে কত টাকা লাগে, তারপরে কি ইত্যাদি, এটা যার যার পার্সোনাল বিষয়, সেটা একটু চিন্তা ভাবনা করবেন কার কত টাকা আছে। এটা নির্দিষ্ট এমন না, নেসাব নাই হজের কোনো, যে এত লক্ষ টাকা থাকলে তার উপর হজ ফরজ, এরকম কিছু না। আপনার প্রয়োজনীয় যেই আহ বিষয়গুলো আছে, আপনার খাবার দাবার, আপনার বাসস্থান, আপনার অধীনস্থ যারা আছে, আপনার হয়তো বাবা মা অথবা সন্তান অথবা স্ত্রী, এদের ভরণ পোষণ চলছে ঠিকঠাক মতো, এইটুক, এইটুক হচ্ছে আপনার বেসিক নিড। এই নিজের বাইরে আপনার আরেকটা জমি আছে অন্য জায়গায়, আপনার ব্যাংকে কি ফান্ড করা আছে, ঠিক আছে, একটা, তারপরে হচ্ছে ব্যবসায় আছে, এই জিনিসগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো সব আপনার কর্তব্যের মধ্যে, এগুলো ধরতে হবে। আপনার যদি এমন থাকে যে আপনি সারা জীবন ব্যবসা করে গেলেন কিন্তু হজে গেলেন না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমার ব্যবসা এত বড়, তোমার ওই জমি অতগুলা ছিল, এখন থেকে একটা বেচে বেচে দিলে তো তুমি আমার কাছে আসতে পারতা, আমার ঘরের কাছে আসতে পারতা, তখন কি জবাব দিবে? তো এই বিষয়গুলো হচ্ছে যার যার পার্সোনাল বিষয়। হজ তার উপরই ফরজ যে মক্কায় যে আবার আসতে পারে, এইটুক সামর্থ্য যার আছে। আগের দিনে নানান প্রবলেম ছিল, রাস্তাঘাটে ডাকাত থাকতো, তারপরে হচ্ছে আপনার মাসের পর মাস লাগতো, এটা অনেক, 1 বছর ধরে হজ করতো মানুষ, মানে 1 বছর যেতে 6 মাস লাগতো, আসতে 6 মাস লাগতো, এমন একটা অবস্থা ছিল, কঠিন ছিল অনেক। এখন আপনি 3 ঘন্টার সফরে, 5 ঘন্টার সফরে আপনি চলে যাচ্ছেন সৌদিতে, আবার চলে আসতেছেন। আপনার ব্যক্তিগতভাবে কিছুই করতে হচ্ছে না, এজেন্সি আছে, সরকারি মাধ্যমে এরা সবকিছু করতেছে, আপনার জাস্ট কিছু টাকা খরচ হবে এই। তো এখন এটা যার যার পার্সোনাল ব্যাপার যে আপনি করতে সক্ষম কি সক্ষম না, এটা আপনার উপর। ঠিক আছে, যদি আপনি সক্ষম হন তাহলে আপনার উপর ফরজ, আর আপনি যদি মনে করেন যে না, আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আমি সক্ষম ছিলাম না এবং আল্লাহ সেটা গ্রহণ করবে, তাহলে আপনার উপর ফরজ না।
ঠিক আছে। তো এইটা যার যার উপর ছেড়ে ছেড়ে দিলাম। বাকি হচ্ছে হজ অনেকের উপর ফরজ আমরা জানি, কিন্তু অনেকে ডিলে করেন। এটা ঠিক না, হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ আছে। হাদিসের মধ্যে বলা আছে যে কেউ যদি, যার উপর হজ ফরজ সে যেন দ্রুত করে, কারণ সে জানে না যে কোন প্রয়োজন তার চলে আসবে। আপনার উপর আজকে হজ ফরজ হলো, আপনি করলেন না, হতে পারে সামনে আপনি অসুস্থ হয়ে যাবেন, হতে পারে আপনার মৃত্যু হয়ে যাবে, হতে পারে আপনি আবার নিঃস্ব হয়ে যাবেন। তো এই যে ফরজটা আপনার উপর এসেছে, এটা কিন্তু আপনি আদায় করলেন না, এটার জন্য গুনাহগার হবেন। এটা এমন না যে হজ বৃদ্ধ বয়সে করতে হয়, ছেলে মেয়ে বিয়ে দিয়ে করতে হয়, রিটায়ার্ড করার পরে করতে হয়, এরকম না। আপনি যদি 18 বছর বয়সে যদি আপনি টাকা পয়সার মালিক হন, আপনার যাওয়ার সামর্থ্য থাকে, তাহলে এই সময় আপনার হজ খরচ যত দ্রুত করা যায়। এবং আরো ইয়াং থাকতে করলে ওইখানে দেখা যাচ্ছে যে অনেক বিষয় আছে, দৌড়াইতে হয়, হজের যে বিষয়, আরাফার ময়দানে হাঁটাহাঁটি করতে হয়, অনেক অনেক বিষয় আছে এখানে। আল্লাহ রাসূলের যে স্মৃতির আহ, যে জায়গাগুলো আছে সেখানে ঘুরে দেখবেন, পাহাড়ের উপর উঠলেন, তো এটার জন্য একটা ইয়াং বয়সে যাওয়া এটা খুব জরুরি, এটা ভালো। বৃদ্ধ বয়সে গিয়ে কি করবেন আপনি? আর ওই পর্যন্ত বেঁচে থাকবেন কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। তো দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যে আপনি যদি হিম্মত করেন, আপনার ইয়া ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, তাহলে আপনি যেতে পারবেন। আদারওয়াইজ বৃদ্ধ বয়সে যাওয়ার তৌফিক হবে না। তো এই জন্য অনেকে চিন্তা করেন ভবিষ্যতে ছেলে মেয়ের যে টাকা আছে, এটা তো ছেলে মেয়ের ভবিষ্যতে লেখাপড়া, আপনি লক্ষ লক্ষ টাকা জমায় রাখছেন। এটা আসলে আহ এটা এটা আসলে কি বলবো আমরা, মানে খুবই দুঃখজনক এই ব্যাপারগুলো। ঠিক আছে, আপনার ছেলে মেয়ের চিন্তা ভাবনা, আপনার রিজিক আপনার হাতে না, আপনার রবের হাতে। হতে পারে তিনি সামনে আরো বাড়াই দিবেন, হতে পারে আবার সবকিছু নষ্ট করে দিবেন তিনি। তো আপনার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্যের উপর ভিত্তি করে আপনি কি করবেন, আপনার উপর এই জিনিসগুলো বর্তিত হবে। ভবিষ্যতে আপনার ছেলে কলেজে পড়বে, ইউনিভার্সিটি পড়বে, সেটার জন্য আলাদা ফান্ড করে রাখছেন, অথচ আপনি হজে যাচ্ছেন না। এটা এটা খুব দুঃখজনক। আচ্ছা, এবার আসি হচ্ছে কুরবানি, তারপরে আমরা শেষ করব। কুরবানির কিছু বিষয় মাসআলা আমরা জেনে রাখি। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানির বিষয়টা হচ্ছে ফরজ না, কুরবানিটা হচ্ছে ওয়াজিব। ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? আসলে বিধানগত দিক থেকে পার্থক্য নাই। কোরআনের সুস্পষ্ট বর্ণনা বা অনেকগুলো সহিহ হাদিসের সুস্পষ্ট বর্ণনা থাকলে সেটাকে ফরজ বলা হয়। আর বর্ণনাগুলো একটু দুর্বল হলে, বা হচ্ছে আপনার ধরেন একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, দুই তিনটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোরআনে ওইভাবে বলা হয় নাই, ওটাকে ওয়াজিব বলা হয় আর কি। ঠিক আছে, কিন্তু পালন করার দিক থেকে দুইটাই জরুরি। এটা এমন না যে এটা অপশনাল আর ওটা হচ্ছে করতে হবে, এরকম কিছু না, দুইটাই করতে হবে। কুরবানি কার উপর ওয়াজিব? এখানে দেওয়া আছে, একটু পড়ি আমি, শুনেন। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী, যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, মানে কুরবানির যে 3 দিন আছে, কুরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিনের কোনো একটা সময়ে, এই 3 দিনের সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে যে শিশু না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে হচ্ছে যে পাগল না। তাহলে শিশু না, পাগল না, এমন প্রত্যেক মুসলিম নরনারীর উপর কুরবানি ওয়াজিব, যদি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে। আর প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে আপনি যেই ঘরে বসবাস করেন, সেই সেই যেই ফ্ল্যাটে আপনি থাকছেন, যেই বাড়িতে আপনি থাকছেন, সেটা প্রয়োজন। আপনার সারা মাস চলতে যেই খরচটা আপনার দরকার, ওই ব্যাংকে যে যে পরিমাণ টাকা আছে ওইটা আপনার প্রয়োজন। কারণ আপনার মানে এই দিনগুলোতে আপনি যে চলবেন, এই চলাটা, ঠিক আছে, এই এই দিনগুলোতে আপনার চলতে কয়দিন, কত টাকা লাগবে, কয় হাজার টাকা লাগবে, সেই কয় হাজার টাকা ওইটা হচ্ছে আপনার প্রয়োজন, যে এই 3 দিন আমার চলতে এই এই কয় টাকা লাগবে। অথবা হচ্ছে আপনার প্রয়োজনীয় ঘরের যে আসবাবপত্র আছে, এগুলো, এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রয়োজন, যেটা না হলেই না, বেসিক নিড। এর বাইরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার আলাদা জমি আছে, আলাদা আরেকটা ফ্ল্যাট আছে, আপনার অলংকার আছে, যেগুলো আপনি পড়ছেন বা রেখে দিছেন, স্বর্ণ রূপা যাই হোক না কেন, নগদ টাকা আছে ব্যাংকে,
আপনার কাছে, এই সব কিছু ধরা হবে। এই সব কিছু ধরে যদি 52.5 ভরি রূপা কিনতে পারবেন, এই পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম এখন 60 থেকে 65 হাজার টাকা। তো এই জন্য মানে আমরা আমরা যদি একটু হিসাব করি, আমরা এখানে আসি, আমার মনে হয় যে প্রত্যেকের উপরই কোরবানি ওয়াজিব হবে। প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হবে। ধরেন আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণের দাম কত? 3 লাখ টাকা। ফর এক্সাম্পল, মানে একটা একটা মানে একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করি আমরা। তাহলে আপনার উপর যদি শুধু আপনার যদি শুধু এই 3 ভরি স্বর্ণ থাকে, অন্য কোনো টাকা নাই, রূপা নাই, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। কারণ শুধু স্বর্ণ থাকলে এটার নেসাব হচ্ছে 7.5 ভরি হতে হবে। যদি আপনার কাছে 8 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ থাকে, 10 ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনি ব্যবহৃত অলংকার হোক, স্বর্ণের বার হোক, যাই হোক না কেন, ঠিক আছে। আর যদি আপনার কাছে 3 ভরি স্বর্ণ থাকে বা 1 ভরি স্বর্ণ থাকে, আর সাথে 10,000 টাকা আছে, সাথে 5,000 টাকা আছে, সাথে 20,000 টাকা আছে, তাহলে এই দুইটা মিলে 65,000 বা 60,000 টাকার সমপরিমাণ হইলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন আমাদের কাছে কে আছে যে যার কাছে মানে তার অ্যাকাউন্টে হোক বা তার নিজের কাছে হোক, তার মালিকানাই 10,000 টাকা নেই বা 5,000 টাকা নেই? তো মানে মহিলাদের কথা বলছি, আর অলংকার তো কিছু না কিছু সবারই আছে। তো দেখা যায় আপনাদের প্রত্যেকের উপর, মহিলারা যারা আছেন বিশেষ করে, তাদের সবার উপরই কোরবানি ওয়াজিব। আর ভাইয়েরা যারা আছেন তাদের তো অবশ্যই দেখা যাচ্ছে যে তাদের উপর যদি মানে এই পরিমাণ সম্পদ যদি থাকে, নগদ ব্যাংকে আপনার যদি 1 লাখ টাকা থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব। ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে কি প্রত্যেক পার্সনের উপর, ইন্ডিভিজুয়ালের উপর কিন্তু কুরবানি ওয়াজিব হয়, ফ্যামিলির উপর না। তো আপনি আপনার ফ্যামিলি থেকে জাস্ট একটা কুরবানির একটা ছাগল দিলেন ধরেন, তাহলে কিন্তু একজনের পক্ষ থেকে আদায় হবে, সবার পক্ষ থেকে আদায় হবে না। ঠিক আছে। যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন একটা গরু কিনছেন, এখন আপনার ফ্যামিলি থেকে একটা গরু কিনছেন, তাহলে আপনি একটা গরুতে কম 7টা ভাগ দেওয়া যায় সর্বোচ্চ। কমে আপনি 6টা, 5টা, 3টা, 4টা, 2টা, একটা মানে যাই হোক, যাই ভাগ হোক না কেন। তো যেটা করবেন সেটা হচ্ছে 7 ভাগ করবেন বা 6 ভাগ করবেন বা 5 ভাগ করবেন, মনে মনে হিসাব করবেন। তো আপনার জন্য 1 ভাগ, আপনার ওয়াইফের জন্য 1 ভাগ, আপনার বড় ছেলে মেয়ে থাকলে তাদের উপর থেকে 1 ভাগ দিবেন। তো তাদের উপর থেকে আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, এটা আর আপনার দ্বিতীয়বার দিতে হবে না। কিন্তু যদি একটা ভাগ দেওয়া হয়, আপনি গরুর 1 ভাগ রাখলেন, তাহলে কিন্তু শুধু আপনার পক্ষ থেকে আদায় হচ্ছে, আপনার ওয়াইফের থেকে আদায় হচ্ছে না। তার জন্য কিন্তু আরেকটা ভাগ দরকার। তো এই বিষয়গুলো একটু মাসালা মাসালা আমরা হিসাব করে রাখবো। আমরা সবাই যারা এখানে গরু কুরবানি দেই, একটা গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া যাবে। তো 7টা নাম, আপনি সেখানে নাম দেওয়া মানে হচ্ছে ওখানে লিখে দেওয়া এরকম না, জাস্ট মনে মনে মানে নিয়ত রাখা আর কি, যে এখানে অমুক অমুক অমুকের পক্ষ থেকে এই কুরবানিটা। ঠিক আছে। তাহলে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আমরা অনেকে এখানে আছে যে প্রাপ্তবয়স্ক, মানে আপনাদের ছেলে মেয়ে যারা হয়তো 15, 16, 17 বছর বয়স, প্রাপ্তবয়স্ক, তাদের তাদের মালিকানায় যদি টাকা পয়সা থাকে এবং কিছু স্বর্ণ থাকে, তাদের উপরে কিন্তু ওয়াজিব হয়ে যাবে। মানে এমন না যে বিবাহিত হতে হবে, এরকম কিছু না কিন্তু। তো এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখি। অনেক সময় এই বিষয়টা আমাদের ছুটে যায়, অতটা বুঝে আসে না। আচ্ছা, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। গৃহপালিত হতে হবে, চতুষ্পদ জন্তু হতে হবে। হরিণ, বন্য গরু এগুলো খাওয়া জায়েজ, কিন্তু এগুলোতে কুরবানি জায়েজ না, কারণ এগুলো গৃহপালিত না। হাঁস মুরগি দিয়ে জায়েজ নাই, কারণ এটা গৃহপালিত কিন্তু এটা চতুষ্পদ জন্তু না। তাহলে চতুষ্পদ জন্তু হতে হবে, গৃহপালিত হতে হবে। তারপর হচ্ছে বয়স সীমা, উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। উট গরু মহিষ 7 ভাগে দেওয়া যাবে, সাতের কমে যে কোনো সংখ্যায় দেওয়া যাবে, 2, 3, 4, 5, 6। আর ছাগল বকরি এগুলোর ক্ষেত্রে 1 ভাগই হবে, এখানে আর বিভক্ত করা যাবে না ওগুলোকে। শরীক যারা থাকবে, আপনি যদি শরীকে কুরবানি দেন, অন্য কারোর সঙ্গে মিশে দিলেন, 2 জনে দিলেন, 3 জন দিলেন, 7 জনে মিলে একটা গরু দিলেন, কোনো একজনের উপার্জন যদি হারাম থাকে, মানে যে সে যেই টাকা দিয়ে কুরবানি দিচ্ছে ওই টাকাটা যদি হারাম উপার্জনের মাধ্যমে হয়, তাহলে কারো কুরবানি সই হবে না।
যেই শরীকদের সাথে আপনি কুরবানি দিচ্ছেন তাদের কেউ একজন যদি নিয়ত উদ্দেশ্য খারাপ থাকে, বা উদ্দেশ্য যদি হয় যে আমি শুধু গোস্ত খাবো, মানে কুরবানি দেওয়া তার উদ্দেশ্য না, আল্লাহর জন্য দেওয়া এটা উদ্দেশ্য না, জাস্ট গোস্ত খাবো একটা ফর্মালিটিজ আর কি, তাহলে কিন্তু কারো কুরবানি হবে না। সবারই নিয়ত স্বচ্ছ থাকতে হবে এবং সবারই টাকা হালাল থাকতে হবে। মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ। আপনি চাইলে আপনার মৃত বাবার পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন, মৃত মায়ের পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন। গরুর আহ গরুর গোশত, চর্বি এগুলো বিক্রি করা জায়েজ নাই। গরুর আহ কেউ যদি বিদেশে অবস্থান করে, বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র দেওয়া যাবে, নিজের দেশে অথবা বাড়িতে কুরবানি দেওয়া যাবে। তারপরে কুরবানির পশুর হাড় বিক্রি করা যাবে না, কোনো কিছুই বিক্রি করা যাবে না অ্যাকচুয়ালি। শুধুমাত্র আপনি চামড়া যদি বিক্রি করে, চামড়া আপনি চাইলে নিজে ব্যবহার করতে পারেন ওইটাকে প্রসেস করে। আর যদি বিক্রি করে দিতে চান তাহলে সেই টাকা সম্পূর্ণ সৎকার করে দিতে হবে। কুরবানির চামড়া অথবা গোশত দিয়ে কসাই যারা আছে তাদের মজুরি দেওয়া যাবে না। আপনার কসাই কাজ করে দিল, আপনি শেষে 5 কেজি গোশত দিয়ে দিলেন, হবে না, এটা জায়েজ হবে না। আপনি তাকে আলাদা টাকা দিবেন, ওই গোশত আপনি তাকে খাওয়াইতে পারেন বা এমনি দিতে পারেন, গরিব হিসেবে তাকে দিলেন বা ওই গোশত খাওয়াইলেন, সেটা সমস্যা নাই, কিন্তু তার মজুরি বাবদ দিতে পারবেন না, চামড়াটা মজুরি বাবদ দিতে পারবেন না। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো আমরা। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারগুলাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরবানির বিষয়টা অনেক সময় স্বামী, পরিবারের কর্তা যিনি, উনি দিয়ে দিলে বাকি ওয়াইফ বা যারা আছেন তাদের কোরবানি হয়ে যায়, এমন একটা বিষয় এমন শুনেছি এমন স্যার, একটা তো এটা বিষয় কতটুকু? শুনছেন, আছে, কিন্তু এটা আসলে সহি সুন্নাহ দ্বারা বললো যে সহি সুন্নাহ আল্লাহ রসুল, সহি না। সুন্নাহ একটা দ্বারা হাদিস এটা। আছে এরকম, জি একটা স্যার। হাদিস এরকম আছে যে পরিবারের পক্ষ থেকে, কিন্তু আরো পরিবারের অনেকগুলো পক্ষ। হাদিস আছে যেখানে ব্যক্তির পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং মানে মানে ব্যাপারটা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে যেমন ধরেন ইবাদত গুলো ইন্ডিভিজুয়াল হয়, বুঝতে পেরেছেন? কুরবানিটা একটা ইবাদত। তো আপনি যেরকম নামাজ আপনার উপর ফরজ, আপনার হাজবেন্ডের উপর ফরজ, উনি আদায় করলে আপনার আদায় হবে না। তো কুরবানি ব্যাপারটা এরকম, এটা ইন্ডিভিজুয়ালের উপর ফরজ, ঠিক আছে, ওয়াজিব আর কি, সরি। তো এইটাই আমাদের কাছে বিশুদ্ধ মত মনে হয়। বাকি ওই মতটাও আছে, কেউ কেউ বলেন যে পরিবারের পক্ষ থেকে দিলে হয়ে যাবে, কিন্তু এটা আসলে অ্যাম্বিগুয়াস। একটা পরিবারে ধরেন 2 জন মানুষ, আর একটা পরিবারে ধরেন 10 জন মানুষ, তাহলে কি মানে ওটার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তাহলে 2 জন ধরেন সামর্থ্যবান হলো। তাহলে তো ওই হাদিসটা, যে হাদিসে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ওইটার ব্যাখ্যা আমরা এভাবে করি যে ওইখানে মূলত বলা হয়েছে যে যে ব্যক্তি ওই ওই পরিবারে একজনই সামর্থ্যবান, আর সবাই তার অধীনস্থ, কেউ সামর্থ্যবান নাই কুরবানির, তাহলে সে চাইলে কি করতে পারে, সওয়াবের ভাগীদার বানাতে পারে তার পরিবারের সদস্যদেরকে। যে পরিবারের পক্ষ থেকে দিলাম, আমি একটা গরু কিনলাম, আমার এখান থেকে আমার ওয়াইফের নামে বা বাচ্চাদের নামে দিলাম, তারা সওয়াব পাইলো, এই ভাগটা হতে পারে। কিন্তু ব্যক্তির উপর যদি তার নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর তো আলাদাভাবে ওইটা ওয়াজিব হয়ে যাচ্ছে, ওইটা আর হাজবেন্ড করলে হবে না, ওইটা তার করতে হবে। এখন হাজবেন্ড যদি তার পক্ষ থেকে করে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। ঠিক আছে, বাকি ইখতিলাফ আছে এই ব্যাপারে। হ্যাঁ, আমি ইখতিলাফের ব্যাপারগুলো আহ যে বিষয়গুলোই থাকবে, আমি গ্রহণযোগ্য আমাদের কাছে এই বিষয়টাই মনে হয় বেশি। বুঝতে পেরেছেন, যেটা ইন্ডিভিজুয়ালের উপর ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি। জি, আমি অ্যাডভোকেট গোলাম ফারুক খান কাইসার। জি বাগী কোরবানির ব্যাপারে অধিকাংশ বিজ্ঞজনদের মধ্যে আমার পরস্পর বৈপরীত্যমূলক মাসালা আমরা শুনতে পাচ্ছি। জি জি কেউ বলতেছেন বাগী কোরবানি নেই, সফরের সময় শুধু বাগী কোরবানি, এবং বাকিরা বলতেছেন যে না, বাগী কোরবানি আছে। তৎমর্মে আবু দাউদ শরীফের হাদিসের কথা বলতেছেন, আবু দাউদ জি। শরীফে আছে। এই বাগী কোরবানির বিষয়টার সম্পর্কে অথেন্টিক সহি হাদিস আপনার জানা আছে কিনা? বাগী কোরবানি যে দেওয়া যাবে সফর বা মুকিম অবস্থায় বাগী কোরবানি দেওয়া যাবে কিনা? যেহেতু বলতেছে সফরের সময় সারা বাগী কোরবানি দেওয়া যাবে না, এই ব্যাপারে আপনার সহি হাদিস জানা থাকলে আমাদেরকে একটু
বলতে পারেন। আচ্ছা, এই ব্যাপারগুলো হচ্ছে কি, আমি আপনাদের বলি যে অনেক বিষয় ফিকহি, যে বিষয়গুলো ফিকহির মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, আমাদের যে বিষয়গুলো করতে হয়, অনেক ক্ষেত্রেই আপনারা ইখতিলাফ দেখতে পাবেন। ইখতিলাফ মানে হচ্ছে মতবিরোধ। ঠিক আছে, যে বিষয়গুলো আল্লাহ রাসূল থেকে এক্স্যাক্টলি ওইভাবে, যে আপনি বললেন যে সফর বা সফর না, আল্লাহ রাসূল এইভাবে তো করে তো বলেন নাই, তিনি করছেন, হাদিস আছে, ওইটাকে কেউ এইভাবে ব্যাখ্যা করছেন, কেউ ওইভাবে ব্যাখ্যা করছেন। ঠিক আছে, যার ব্রেনে যেভাবে খাটছে সেভাবে চেষ্টা করছেন। ঠিক আছে? এখন আমাদের সাধারণ মানুষদের করণীয় কি এই ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, আমি সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে দেখেন, ইউটিউব, অনলাইন, এই জিনিসগুলো কবে আসছে? এটা এটা 50 বছর আগে ছিল মানে এই ধরনের কোনো কিছু? তো 1450 বছরের মধ্যে যদি আমরা ধরি, তাহলে 1400 বছর এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ আপনার এই যে এখন যে বললেন যে অমুক হুজুর এটা বলতেছে, অমুক শায়েখ এটা বলতেছে, মানুষের কাছে কিন্তু এই জানাই ছিল না যে দুই রকমের আছে। তারা কিভাবে মাসআলা মাসাইল জেনেছে, ওই পদ্ধতি ফলো করতে হবে। আর কি হচ্ছে দেখার দরকার নেই। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি ইউটিউবে একটা জিনিস সার্চ দিলেন, নানান রকমের মত দেখবেন, এইটা মাসআলা জানার কোনো পদ্ধতি না। গুগলে সার্চ করলেন, এটা মাসআলা জানার কোনো পদ্ধতি না। বরং কি করতে হবে, আপনার উচিত কি, সেটা হচ্ছে যে যে এই বিষয়গুলোই পারদর্শী, পারদর্শী নানান মানুষ থাকতে পারে, বিভিন্ন মানুষ থাকতে পারে। আপনার যাচাই করতে হবে যে কে এই ব্যাপারে লেখাপড়া আছে, তার এলিম ভালো, প্লাস হচ্ছে সে চরিত্রের দিক থেকে ভালো, সুন্নাহ ফলো করে, মানে তার বেশভূষায় এবং সব দিক থেকে আপনি যাচাই করলে পেলেন যে এই লোকটা ভালো। আপনি মাসালার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে না, তাকে আপনি জিজ্ঞেস করবেন এবং তার কাছ থেকে মাসালা নিবেন, আপনি তার কাছ থেকে মাসালা নিবেন। এভাবেই সারা জীবন চলে আসছে এলাকার, গ্রামের ইমাম সাহেব বলুন, খতিব সাহেব বলুন, বা এইভাবেই 1400 বছর ধরে এইভাবে চলে আসছে। বুঝতে পারছেন? কারণ সাধারণ মানুষ তারা তো দলিল, আপনি বললেন যে অথেন্টিক কোনো দলিল আছে কিনা, আমি অথেন্টিক দলিল বুঝাই দিলাম আপনাকে একটা, আপনি তো ধরার সক্ষমতা নাই আপনার, যে এটা কি আসলে আমি সহি বললাম কি বললাম না, এটা তো আপনি বুঝবেন না। তো সাধারণ মানুষ এই বিষয়গুলো বুঝতে সক্ষম না। তারা যেটা করবে সেটা হচ্ছে, তাদের কাছে নির্ভরযোগ্য মনে হয় এমন আলেমের কাছ থেকে তারা ফতোয়া গ্রহণ করবে। ওইটা যদি ভুলও হয়, তার সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে লোকটা বলছে বা যে আলেম বলছেন, ফতোয়া দিয়েছেন, তিনি যদি ইচ্ছাকৃত ভুল করেন বা ইচ্ছাকৃত যদি ভুল ইনফরমেশন দেন, এটা দায়ভার তার। আর যদি তিনি ইচ্ছা করে না দেন, ভুল হয়ে গেছে, তিনি সঠিকটা দিতে চেয়েছিলেন, তাহলে আপনি সব পাবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা উস্তাদ, বিষয়টাকে সহজ করি, কঠিন করব না, হ্যাঁ, সহজ করি। উস্তাদ, জি জি। উস্তাদ, জি, তাইলে আমরা এইটা বললে কেমন হয়? এ, আপনারা দুনিয়ার সকল কিছু আমাদেরকে, আপনাদের বলা উচিত যে আপনারা দুনিয়ার সকল কিছু জানলেন। এই কোরবানির, যে বাগী কোরবানির বিষয় কোথায় আছে সেটা আপনারা হাদিস পড়েন, কোরআন পড়েন। এইটা এইটা কারণ জ্ঞান অর্জন করা তো ফরজ সকলের জন্য। তো জ্ঞান অর্জন করার জন্য, যেহেতু আলেম ফিকহি মাসলায় পরস্পর বিরোধী আছে, কথা বলতেছে, এই কারণে আপনারা হাদিস দেখেন, কোরবানির বিষয়ে হাদিস শরীফে কি আছে সেইগুলো আপনারা দেখে নেন। না না, এটা এখানে এটা তো ভালো শুধু হতো না? কুরবানি না, এটা তো শুধু কুরবানি না, ফিকহি নানান বিষয়ে সমস্যা আছে, আপনি কয়টা জিনিস দেখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি হাদিসে দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট একটা জিনিস থাকতোই, তাহলে ইমামদের মধ্যে তো ইখতিলাফই হতো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনি নামাজের মধ্যে কয়টা সেজদা, এই ব্যাপারে আপনি কোন ইখতিলাফ দেখাতে পারবেন আপনার আমাকে? নামাজের মধ্যে একটা নামাজে কয়টা রুকু, আপনি কি ইখতিলাফ দেখাতে পারবেন? কখনোই তো দেখাতে পারবেন না। আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু হবে, সালামের মাধ্যমে নামাজ শেষ হবে, এগুলোর মধ্যে আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, কোন ইখতিলাফ দেখাতে পারবেন? যেটা দ্ব্যর্থহীন ভাবে আছে, এইটা তো আপনি ইখতিলাফই নাই। যেখানে ইখতিলাফ আছে, কারণ হচ্ছে এখানে ব্যাখ্যা করার সুযোগ আছে, আপনার কোন একটা ব্যাখ্যা গ্রহণ করতে হবে। আপনি শুধু হাদিস পেলে কি করবেন? আপনি ওই আপনার ব্যাখ্যা জানার জন্য আপনার আরো অনেক ইলম অর্জন করতে হবে, সেটার জন্য তো বছরের পর বছর সময় দেওয়া লাগবে। তো কেউ যদি ওটা দিতে পারে স্বাভাবিক, কিন্তু আমি সাধারণ মানুষ তো আর সেটা দিতে সক্ষম না। আপনার আলাদা আহ ব্যস্ততা আছে না, সেই জিনিসগুলো সক্ষম। আপনার আরবি জানতে হবে, আপনার আরো শত শত বই পুস্তক পড়তে হবে, তাহলে না আপনি বুঝতে পারবেন যে আসলে কে কি দলিল দিচ্ছে, ওইটা কতটুকু অথেন্টিক বা কতটুকু অথেন্টিক না। ইখতিলাফ থাকা মানেই যে একটা ঠিক আর বাকিগুলো ভুল, এরকম না। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কিছু কিছু ইখতিলাফ আছে, যে হাদিসের ভাষ্যটা এমন যে দুই রকম বুঝ হওয়ার সুযোগ আছে, এবং এই ব্যাপারেও সকল স্কলার একমত যে এই দুই বুঝ
যদি তাদের দলিল ঠিক থাকে তাহলে ঠিক আছে, দুই রকমই হতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? এখন জি আপনি একটা উস্তাদ, গ্রহণ করার মানে এই না যে আরেকটা আরেকটা ভুল। আরেকটা প্রশ্ন, জি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যবহার্য জিনিসের উপর জাকাত নেই, কিন্তু স্বর্ণ যদি ব্যবহার্য তার উপর জাকাত, এই বিষয়টা নিয়ে আমার একটু কনফিউশন আছে। জি বলুন। ব্যবহার্য জিনিসের উপর কোনো জাকাত নেই, আমি যেটা ঘর ব্যবহার করছি সেটার উপর কোনো জাকাত নেই, জি কাপড়ের উপর কোনো জাকাত নেই, কিন্তু স্বর্ণ ব্যবহার করলে জি জি যে ব্যবহার্য স্বর্ণ সেটা যদি 7 ভরির উপরে হয় তাহলে, বা 52 তোলার উপর রৌপ্য হয়, তাহলে জাকাত দিতে হবে, এর উপরে জি হলে জাকাত দিতে হবে। জি এই জি যে কথা, জি এইটা ব্যবহার্য হলেও কি দিতে হবে? এটা জি কি ব্যবহার্য একেবারে হলেও দিতে হবে। দায়িত্বহীন এখন ভাবে আপনার এখন আপনার কোরআনের কোয়েশ্চেন আসতে মধ্যে পারে আছে? যে স্বর্ণ এবং রূপা ডিফারেন্ট কেন? আমি একটা ঘরের আসবাবপত্র ব্যবহার করতেছি, ওটার উপর দিতে হচ্ছে না, স্বর্ণ ব্যবহার করতেছি ওইটা দিতে হচ্ছে কেন? কোশ্চেন করতে পারেন। ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্বর্ণ এবং রূপা এই দুইটা শুধু জিনিস না, এই দুইটা হচ্ছে দ্য টুলস অফ এক্সচেঞ্জ। আগের দিনে মানুষ স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা ব্যবহার করতো, আমরা তো জানি সবাই, তাই না? তো ওইটা মূলত আদান প্রদানের মাধ্যম। টাকার হিসাব যেটা, সেটাই স্বর্ণের হিসাব, সেটাই রূপার হিসাব। এটা আপনি এখন গলায় ঝুলাই রাখেন, আর আংটি হিসেবে রাখেন, কানের দুলে রাখেন, বা বার হিসেবে রাখেন, বা স্বর্ণ মুদ্রা হিসেবে ব্যবহার করেন, যেটা অন্য সকল বস্তু থেকে আলাদা, স্বর্ণ এবং রূপার হিসাবে আলাদা। কারণ এটার মাধ্যমে এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, ওইটাকে আসল হিসেবে ধরা হয়েছে। তো ওইটার সঙ্গে অন্য কিছু যুক্তি মিলালে চলবে না। স্বর্ণ এবং রূপার ওইটা ব্যবহার করলেও দিতে হবে, ব্যবহার না করলেও এটা হিসাবের আওতায় আসবে। জি, আর কোনো বিষয়? জাযাকাল্লাহ খাইরান। আর আসসালামু কারো আলাইকুম ওয়া বিষয় রাহমাতুল্লাহ। বিষয় আছে? ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো বিষয় আছে? ওকে, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা না থাকলে আমি শেষ সালাম করি আলাইকুম আজকে এ রহমতুল্লাহ। পর্যন্তই। স্যার জি আমার আরেকটা প্রশ্ন। জি জি বলুন। প্রশ্নটা হচ্ছে স্যার, হজ ফরজ হওয়ার পরে এরপরও যদি দিনের জ্ঞান না থাকার কারণে কারো স্বামী যদি স্যার হজ না করে, সেক্ষেত্রে ওয়াইফেরও তার নিজস্ব সম্পদ এবং নিজস্ব নিসাব পরিমাণ টাকা থাকার কারণে সে যদি ব্যক্তিগতভাবে, স্বামী রাজি না থাকার কারণে ব্যক্তিগতভাবে যদি স্যার হজ করার জন্য তার মাহরাম ভাই কিংবা তার মাহরাম যারা আছে আর কি স্যার, তাদের সাথে যদি স্বামীর আহ অনুমোদন ছাড়া হজ করতে যায়, এক্ষেত্রে কি স্যার মহিলাদের কোনো বাধা আছে? না, এই ক্ষেত্রে বাধা নাই। যদি তার হাজবেন্ড তাকে না যেতে দেয়, সে অন্যান্য মাহরাম নিয়ে যেতে পারবে। কারণ লা জি স্যার। তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেটা আল্লাহ ফরজ করছেন, ওইটা হাজবেন্ড কেন, অন্য কোনো সৃষ্টিরই সেখানে বাধাগ্রস্ত করার সুযোগ নাই। এটা করলেও সেটা মানা যাবে না। যেমন আপনার হাজবেন্ড যদি আপনাকে নামাজ না পড়তে দেয়, আপনি কি নামাজ না পড়া আপনার জন্য জায়েজ হবে? হবে না। আপনি সে নিষেধ করলে আপনি পড়তে হবে। ঠিক আছে, হজটাও তেমন ভাবে ফরজ। আপনি হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে যদি নিয়ে যেতে পারেন যাবেন, তিনি যদি বাধাও দেন, আপনি আপনার অন্য কোনো মাহরামকে নিয়ে যেতে পারবেন, কিন্তু মাহরাম ছাড়া একা যেতে পারবেন না কোনোভাবেই। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার, জাজাকাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। আপনাদের এমনি কুরবানি বিষয়ক বা অন্য বিষয় যদি কোনো, অনেক সময় দেখা যাচ্ছে যে এখন মাথায় থাকে না, কিন্তু অনেক সময় প্রয়োজন চলে আসে, ওইরকম মাসালা মাসাইল যদি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, বাকি আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।